সিইও দফতরে সাংবাদিকদের নো এন্ট্রি, সাংবাদিকদের একেবারে মূল গেটের বাইরে দাঁড়াতে হচ্ছে এমনই নির্দেশ দিল পুলিশ। পুলিশের নির্দেশ, সাংবাদিকরা সিইও দফতরে ঢুকতে পারবে না। রুমা, জানাও বিস্তারিত। দেখুন, নজিরবিহীন পদক্ষেপ, সিইও দপ্তরের সাংবাদিকদের ঢোকার নিষেধাজ্ঞা। এবং জানিয়ে রাখি যে ঠিক এখানে ব্যারিকেড করা আছে এবং পুলিশ রয়েছে এখানে। কোনোভাবেই কিন্তু সাংবাদিকরা যে খবর সংগ্রহে কিন্তু সিইও দপ্তরে যাই আমরা, সেটা কিন্তু পুরোপুরি এখানে নিষেধাজ্ঞা এবং কাল থেকেই সেটা শুরু হয়েছে। কালকের পর আজকেও আমরা ভেবেছিলাম যে আজকে অন্তত যেতে দেওয়া হবে। সিইও দপ্তর যা জানাচ্ছে যে এটা পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা বারবার কিন্তু সিইও দপ্তরকে জানিয়েছি যে কোনোভাবে যাতে আমাদের ভেতরে যেতে দেওয়া হয়। সেক্ষেত্রে জানিয়ে রাখি, সাধারণত কি হয়, এটা মূল ভবনের একদম বাইরে রয়েছে, যেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে। যদিও দুদিন আগে যেখানে একটা বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিইওকে, এবং তারপর কিন্তু কালকের যে আমরা চিত্র দেখেছি সেখানে কিন্তু এখানে নিরাপত্তা আরও বেষ্টনী বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজকের চিত্রটা কিন্তু একদম আলাদা। আজকে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো বিক্ষোভ নেই, কিন্তু সাংবাদিকদের সাধারণত কি করে, সিইও দপ্তরে গিয়ে তারা তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে যেভাবে আমরা খবর সংগ্রহ করি সেরকমটাই করে থাকি। কিন্তু আজকে সকাল থেকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা, একদম এই ব্যারিকেড করা আছে, পুলিশ রয়েছে। সিইও দপ্তরে কিন্তু যেভাবে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যান, ক্যামেরা নিয়ে যান, রিপোর্টাররা যান, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটা অঘোষিত নিষেধাজ্ঞা, কেন, কিসের জন্য তা আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি এবং জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, সংবাদ মাধ্যমই কিন্তু একটা মাধ্যম, যার মাধ্যমে কিন্তু প্রত্যেকের সমস্ত বিস্তারিত তথ্য জানছে। এই সংবাদ মাধ্যমেই কিন্তু প্রত্যেকের কাছে বিএলওদের যে অসুবিধা সেটা কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছে, এবং তারপরে কিন্তু প্রত্যেকে আসছেন সিইওর কাছে দেখা করতে, এবং তারপর অবশ্যই তাদের আশ্বাস মিলছে এবং অনেক সময় তাদের সমস্যা সুরাহা হচ্ছে। সেই সংবাদ মাধ্যমকেই কিন্তু ঠিক এই ব্যারিকেডের বাইরে বলা যেতে পারে একদম রাখা হয়েছে। কোনোভাবেই কিন্তু সিইও দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, একেবারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অঘোষিত নিষেধাজ্ঞা। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি।